অগ্রণী সাংস্কৃতিক পরিষদের আজকে শুভ উদ্বোধন দুর্গাপুজোর এবং সরাসরি আমরা চলে এসেছি সেখানে। জাস্ট এখনই ফ্রিতে কেটে উদ্বোধন হয়ে গেছে, অর্থাৎ সবার জন্য খুলে গেল অগ্রণী সাংস্কৃতিক পরিষদের এবছরের দুর্গাপুজোর মণ্ডপ এবং প্রতিমা দর্শন করতে পারবো আমরা সবাই। অগ্রণী, হ্যাঁ, দুর্গাপুরের অতি জনপ্রিয় একটি মণ্ডপ, সবাই জানে। দুর্গাপুরের বিশেষ বিশেষ কিছু মণ্ডপের মধ্যে অগ্রণীর নাম তো সবার আগে থেকেই চলে আসে। প্রত্যেক বছর নতুন নতুন চমক দিতে থাকে অগ্রণী। এবছরের চমক হচ্ছে রাজস্থানের হাওয়া মহল, যেটা এই মুহূর্তে ঠিক আমার পিছনেই রয়েছে। এবং সত্যি কথা বলতে যারা হাওয়া মহল গেছেন বা যাননি, নেটে দেখেছেন, তারাও বলতে পারবেন যে হ্যাঁ, অনেকটা সেই আদল নিয়ে আসা হয়েছে। কারণ হাওয়া মহলটা অনেক, অ্যাকচুয়াল যেটা স্থাপত্য সেটা তো অনেক উঁচু এবং অনেকটা চওড়া, অতটা তো ফুটিয়ে তোলা সম্ভব কোনোদিনও নয়, কারণ ওটা একটা স্থাপত্য, একটা আভিজাত্য। তো সেটাকেও অনেকাংশে ফুটিয়ে তোলা হয়েছে, মানে কি বলবো, টু গুড। আর এর মেকিং থেকে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম, তো আজকে কমপ্লিট হয়ে গেছে। সিরিয়াসলি বলতে আমি বলবো দুর্গাপুরের মনে হয় উদ্বোধনের দিন এখনো পর্যন্ত কমপ্লিট মণ্ডপ যদি কোনোটা হয় সেটা হচ্ছে অগ্রণী। কারণ এর আগে চতুরঙ্গে আমরা গেছি, গতকাল মার্কনি গেছি, সবই কিন্তু ইনকমপ্লিট রয়েছে, এখনো জাস্ট মানে ওপেন করে দিয়েছে, উদ্বোধন হয়ে যাচ্ছে, কিন্তু মণ্ডপগুলো ইনকমপ্লিট রয়েছে। বাট এই অগ্রণীতেই আমি দেখছি আজকে ওপেনিং মহাতৃতীয়া, এবং সেই মহাতৃতীয়াতেই ওপেনিংও হয়ে গেছে এবং কমপ্লিট মণ্ডপ একদম পুরোটা কমপ্লিট হয়ে গেছে। ভীষণ সুন্দর মণ্ডপ। তো মণ্ডপ তো আপনারা দেখতেই পাচ্ছেন, সবাই লাইভটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। অগ্রণী থেকে কারা কারা দেখছেন বা কে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাতে থাকবেন, প্রচুর শেয়ার করবেন, কমেন্টস করবেন জয় মা দুর্গা বলে। আর প্রতিমা দেখার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, কারণ আমি এখনো পর্যন্ত দর্শন করিনি। একসাথেই আপনারা এবং আমরা একসাথেই দর্শন করব। তো মণ্ডপটা আপনারা দেখতে চলুন, ভীষণ সুন্দর লাগছে, জাস্ট টু গুড। মানে আমি ওয়েট করছিলাম। থ্যাংক ইউ বিশ্বজিৎ সূত্রধর। আসতেও একটু সময় লাগে, তো তারপরে বেনাচিটির যা ভিড়। দিদি তোমায় খুব সুন্দর লাগছে শাড়ি পরে, থ্যাংক ইউ। সৌরদীপ সেনগুপ্ত, সবাই কিন্তু অবশ্যই শেয়ার করবেন। আমরা দেখাচ্ছি রাজস্থানের হাওয়া মহল, ঠিক আছে, একদম জয়পুরের যে হাওয়া মহল সেটাই আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। জাস্ট টু গুড, অপূর্ব অপূর্ব, মানে এক কথাই যে কিছু বলার নেই। আর গত বছর যেমন আমরা দেখেছিলাম রামেশ্বরম, এবছর আমরা দেখছি হাওয়া মহল, দারুণ। হ্যালো মনি, কেমন আছো? আগের লাইভটাতে জয়েন করোনি কেন? আগের লাইভটা চতুরঙ্গের দুর্দান্ত আমরা দেখিয়েছি। আমি দেখছিলাম আমি দেখছি বাঁকুড়া থেকে, থ্যাংক ইউ রাহুল মাল। সবাই লাইভটা কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করবেন, ঠিক আছে। আজকেই ওপেন হয়ে গেল, তো মোটামুটি যেগুলো ওপেন হচ্ছে সব জানিয়ে দিচ্ছি। গতকাল তো মার্কনি দেখিয়েছি, আজকে এর আগে চতুরঙ্গ দেখিয়েছি, এখন দেখাচ্ছি অগ্রণী। এরপর আমরা বেঙ্গল অম্বুজার উর্বশী যাবো, কারণ ওটারও ওপেনিং আজকে হয়ে গেছে, ঠিক আছে। প্যান্ডেলটা দারুণ, মানে চোখ আটকে যাওয়ার মতন একটা মণ্ডপ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। শুভ উদ্বোধন জাস্ট এক্ষুনি হয়েছে, এক্ষুনি। এবং মানুষের ভিড় শুধু দেখুন, কত কত মানুষের ভিড় এখানে, প্রচুর পরিমাণের ভিড় হয়েছে, সবাই আজকে এসেছেন দেখার জন্য। দারুণ হয়েছে দিদি, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। অগ্রণী তো নিজের আভিজাত্য সবসময় ধরে রাখে। আর সব থেকে ভালো লাগলো যে আজকে মণ্ডপটা ওপেন হয়েছে এবং মণ্ডপটা পুরো কমপ্লিট, ফুল কমপ্লিট, মানে একটুকু কিন্তু বাকি নেই কোথাও কাজের, পুরোটা কমপ্লিট, মানে টোটালি হ্যান্ড ওভার হয়ে গেছে একদম। কারণ এর আগে চতুরঙ্গে গিয়েছিলাম, চতুরঙ্গের প্রতিমা তো আমরা দেখালাম, ভীষণ সুন্দর, সাথে গঙ্গা আরতির ব্যবস্থা হয়েছে, ওটা আরও সুন্দর লাগছিল, কিন্তু মণ্ডপটা ইনকমপ্লিট ছিল, তাই মণ্ডপটা ঠিক করে দেখানোই যাচ্ছিল না। তো আজকে একদম রান্না করছে, ও আচ্ছা মনি, তো রান্নাবান্না হয়ে গেল, তো এবারে কিন্তু ঠাকুর দেখতে বেরোতে হবে, তো ঠিক আছে। থ্যাংক ইউ যারা জয়েন করছেন, অসংখ্য ধন্যবাদ। তোমাকে দারুণ লাগছে, থ্যাংক ইউ মনি, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই সাথে থাকুন, খুব ভালো লাগছে। সবাই শেয়ার করবেন, কিন্তু আমরা যেরকম সবসময় আপনাদেরকে বলে থাকি যে পুজো আমার এলাকার বলে আমি শেয়ার করবো, এটা কখনো করবেন না। দুর্গাপুরকে ভালোবেসে শেয়ার করবেন, যে হ্যাঁ আমি দুর্গাপুরের বাসিন্দা, আমি দুর্গাপুরে থাকি, আমি একজন দুর্গাপুরিয়ান, তাই জন্য আমি শেয়ার করবো যাতে সবাই দেখতে পায়। আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি রাজস্থানের যে লোকসংস্কৃতি, আপনার টাইম লাইনে থাকা বাইরের মানুষও দেখতে পাবে, হ্যাঁ দুর্গাপুরে কি দারুণ মণ্ডপ সজ্জা হয়েছে। প্রত্যেকটা জায়গার মণ্ডপ ভীষণ সুন্দর, এবং বিশিষ্ট সব ব্যক্তিরা, ভিআইপিরা সবাই রয়েছেন আমাদের মাঝে, সবাই তাদের হাত ধরেই আজকে মণ্ডপের শুভ উদ্বোধন হয়েছে, ঠিক আছে। আমরাও একদম জুড়ে রয়েছি এদিকে। তো চলুন আমরা এবার ধীরে ধীরে কিন্তু একদম ভেতরে যাব, ঠিক আছে। ধীরে ধীরে চলুন আমরা এবার ভেতরের দিকে যাই। দারুণ লাগছে, একদম ভীষণ সুন্দর। এটা তো মণ্ডপ সজ্জা আমরা দেখছি, এরপরে কিন্তু আমরা সরাসরি ভেতরে গিয়ে প্রতিমা দেবো, কারণ প্রতিমা দেখার জন্য আমি ভীষণ এক্সাইটেড। শুধু আমি কেন, আপনারাও এক্সাইটেড, ওদিকে রোবো এক্সাইটেড, কারণ এর আগে চতুরঙ্গের প্রতিমা দেখে, প্যান্ডেলটা ইনকমপ্লিট থাকুন, বাট মণ্ডপ দেখে, মানে প্রতিমা দেখে আমার আর রোবোর পুরো মানে তাকিয়ে আছি, এত সুন্দর। যারা লাইভটা মিস করেছেন একবার অবশ্যই এই লাইভটা, মানে আগের লাইভটা একবার দেখে নেবেন, যদি এই লাইভটা শেষ হয়ে যাওয়ার পরে আপনাদের মন ছুঁয়ে যাবে, প্রতিমা এত সুন্দর হয়েছে চতুরঙ্গের, জাস্ট টু গুড। তো এখন আমরা অগ্রণী দেখার জন্য একদম অধীর আগ্রহে রয়েছি। মণ্ডপ তো নজর কেড়ে দিল, মন কেড়ে নিয়েছে। ভালো আছো দাদা? এই যে এই একদম
ভীষণ সুন্দর মণ্ডপ সজ্জা, জাস্ট টু গুড। একদম আজকের উদ্বোধনী অনুষ্ঠানে রাজস্থানের যে ঘরানা, সেই ঘরানাতে শরীর কেমন আছে? শরীর এখন কেমন আছে? ভালো, একদম। শুভ শারদীয়ার অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। শুরু হচ্ছে অনুষ্ঠান পরিবেশনা। যেখানেই যাই সেখানেই দেখা হয়ে যায়, এটাই ভালো লাগে। কেমন লাগে মণ্ডপ? দারুণ না? প্রতিমাটা এখনো দেখিনি, যাবো এবার দেখতে। ভালো হয়েছে না? সবাইকে শুভ শারদীয়ার শুভেচ্ছা। থ্যাংক ইউ। আমাদের সকলের প্রিয়, সবাই চেনে। কাল দেখা হবে আলপনায়, আবার দেখা হবে একদম একদম। থ্যাংক ইউ সো মাচ। এখানে সবার সাথে দেখা হয়ে যায় এরকম। আর আমাদের তো সকলের প্রিয় নরেনদা, কিছুদিন আগে উনি অসুস্থও ছিলেন, তো যাই হোক ওনাকে সুস্থ অবস্থায় দেখতে পাচ্ছি, এটা অনেক বেশি ভালো লাগছে। ঠিক আছে, যেখানে দেখা হয় খুব ভালো কথা বলে, ভালোবাসে এবং আমাদেরকে একটা হজমও দিয়েছে আমাকে। ঠিক আছে, তো চলুন। কোথায় এটা? সুস্মিতা ভক্ত। এটা হচ্ছে অগ্রণী সাংস্কৃতিক পরিষদ, জয়পুরের হাওয়া মহল, রাজস্থানের হাওয়া মহলকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। রোবদা ভালো আছে? হ্যাঁ ভালো আছে, আমি করলাম, থ্যাংক ইউ। সবাই শেয়ার করুন। অজয় ব্যানার্জি দারুণ লাগছে। সোমনাথ ঘোষ দুবরাজপুর বীরভূম থেকে দেখছে। রাহুল মাল দারুণ লাগছে দিদি, তোমাকে থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকে কিন্তু লাইভটা প্রচুর পরিমাণে শেয়ার করুন। শেয়ার করার একটাই কারণ হচ্ছে, যেটা আমি সবসময় বলি, আমার এলাকা নয় মানে আমি শেয়ার করব না, এই জিনিসটা কিন্তু কেউ করবেন না। ঠিক আছে, আমার এলাকা হোক বা না হোক, কি এসে যায় তাতে? আমরা তো দুর্গাপুরের, আমরা সবাই দুর্গাপুরকে ভালোবাসি, তো সেইটা ভেবে শেয়ার করবেন। আপনার টাইম লাইনে থাকা সবাই যেন দেখতে পায় যে যেখানে রয়েছে। আর মানুষের ভিড় দেখুন, কারণ এখনই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে, নাচ নৃত্য। ঠিক আছে, তো চলুন আমরা এবার সরাসরি একটুখানি ভেতর দিকে যাব। আচ্ছা, যেহেতু রাজস্থানী, তো রাজস্থানীর একটুখানি ঘুমার ড্যান্সের জায়গাটা এখানে রেখেছে। দুদিকে দুটো রয়েছে, এদিকে এবং ওদিকে। হ্যাঁ হ্যাঁ, না কিন্তু ঘুমার ডান্সের মুখটা এদিকে ঘুরছে কোথায়? ও ওদিকেই বেশি ঘুরছে। বাহ, মুখটা এদিকে ঘুরলে ভালো। না, মুখটা এইদিকে ঘোরানো হয়নি, ওটা ওখানেই ঘুরবে। আস্তে আস্তে ঘুরবে। ঘুরবে না, ওইটুকুই থাকবে। দারুণ হয়েছে একদম। সুস্মিতা ভক্ত, থ্যাংক ইউ সো মাচ। লালমাল খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। চলুন, থ্যাংক ইউ। অনেক মানুষ জয়েন করেছেন অগ্রণী। এরপরেও কিন্তু আজ এই যেহেতু পুজো চলে এসেছে, তো ব্যাক টু ব্যাক লাইভ থাকবে আমাদের দুর্গাপুর টাইমসের পেজে। তার কারণটাই হচ্ছে আমরা পুজো পরিক্রমা দেখাবো। আর আমাদের নতুন পেজ দুর্গাপুর টাইমস ডিটিকে যারা ফলো করেনি, ফলো করে নিন, কারণ ওই পেজ থেকেই তো এবারে সমস্ত পুজো পরিক্রমা হবে। ও কি সুন্দর! দারুণ দারুণ। আগে তো আমি দেখি মন ভরে, আপনারাও দর্শন করুন মায়ের, আমরাও দর্শন করি। দারুণ দারুণ। দিদি, দুর্গাপুরের সব প্যান্ডেলগুলোই দারুণ হয়েছে। এবছর কেউ কাউকে একটুকু জায়গা দিতে রাজি নেই বলেই আবার দেখো তো বলে দেখে, বলে আমায় দেখো, বলে আমাদের অবকাশ মণ্ডল। ঠিকই, থ্যাংক ইউ। এইটা হচ্ছে অগ্রণী শিখা মণ্ডল, বসেজিৎ পাল দিদি, তোমাকে দেখতে পাচ্ছি। ও কোথায় রয়েছেন? গণেশ শাহ, হ্যালো মৌটুসি, খুব সুন্দর একদম। খোকন দাস, দারুণ হয়েছে। চতুরঙ্গ দারুণ হয়েছে। দমন থেকে দেখছেন খোকন দাস। মনীষী, সত্যি দারুণ লাগছে। দেখুন প্রতিমা, কি অপূর্ব প্রতিমা দেখুন। এই যে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধন হয়ে গেল এবং পুরো কমপ্লিট মণ্ডপ আপনারা দেখতে পাবেন। জয় মা দুর্গা, জয় মা। থ্যাংক ইউ যারা কমেন্ট করছেন। প্রতিমা দেখুন, এবারে একটু জুম করে নিয়ে শুধু মায়ের মুখখানা একটু দেখাবো। এই হচ্ছে মায়ের মুখ, কি সুন্দর দেখুন। আর প্রতিমা তৈরি করেছে আমার আপনার সবার প্রিয়, আমাদের দুর্গাপুরেরই অরুণ পাল কাকু। ওনার হাতে তৈরি মায়ের মুখ দেখি দারুণ। জয় মা দুর্গা, একদম সরদীপ, দারুণ। বিশ্বজিৎ সূত্রধর, অপূর্ব অপূর্ব। মানে এই হচ্ছে মায়ের মুখ, টানা টানা চোখ, মুখে একটা মৃদু হাসি, কি যে সুন্দর লাগছে। জয় মা দুর্গা। মনীষীল, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর এই যে আমাদের রোবোকে অনেকে দেখতে চাইছে। এই যে আমাদের রোবো পাঞ্জাবি পরেছে ও আবার। বিশ্বজিৎ সূত্রধর, জয় মা দুর্গা। এই যে মায়ের দেখছে বিজয় রজক, হাই, হ্যালো 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 সবাইকে হ্যালো। এই যে মায়ের মুখখানা, ওহো। এটা হচ্ছে অগ্রণী সাংস্কৃতিক পরিষদ, টু গুড মণ্ডপ। আর পুরো কমপ্লিট মণ্ডপ আপনারা পাবেন দেখতে। জয় মা দুর্গা, থ্যাংক ইউ সো মাচ। সবাই লাইভটা প্রচুর পরিমাণে শেয়ার করুন। পুরো দুর্গাপুরের পূজা পরিক্রমা আমরা প্রতিদিন দেখাবো। সত্যি খুবই সুন্দর। বিবেক ভাস্কর, দারুণ। আকাশ মণ্ডপ যাবে, মন ভরে দেখে নিন, মন ভরে দেখে নিন। আর যারা আসবেন ভাবছেন তারা অবশ্যই আসুন, ভাবাভাবির কিছু নেই। 1 বছর পর মা আবারও এসেছে, ঠিক আছে, তো আর কোনো ভাবনা নেই, আসতে হবে। জয় মা দুর্গা, চন্দন মুখার্জি। সবাই সাথে শেয়ার করুন, কারণ কি বলুন তো, আপনার টাইম লাইনে থাকা বহু
যারা দুর্গাপুরের বাইরে থাকেন, ঠিক আছে, হয়তো দুর্গাপুর তার হোম টাউন, কিন্তু কোনো কারণে তিনি দুর্গাপুরে থাকতে পারছেন না, পুজোতে আসতে পারেননি, বা অনেক দূর দূরান্তের মানুষ সবাই কিন্তু দুর্গাপুরের পুজো পরিক্রমা দেখতে পাবে এবং সবাই জানবে যে হ্যাঁ কি দারুণ মণ্ডপ হয়েছে। কারণ পুজো সবার, ঠিক আছে বাপি, হাই দি, হ্যালো হ্যালো, পুজো সবার, শুধু আমার এলাকা নয়, আমি শেয়ার করব না এই মনোভাবটা যেন কারোর মধ্যে না থাকে প্লিজ। এইটা নয়, আমি অগ্রণীতে থাকি না, বেনাচিটিতে থাকি না, কেন শেয়ার করতে যাবো, আমার জায়গা তো নয়, একদম নয়। পুজো সবার, কোনো কম্পিটিশন তো এখানে নেই, আমরা সবাইকে দেখাতে চাই। কি সুন্দর মুখখানা দেখুন, অপূর্ব অপূর্ব মায়ের মুখ। ম্যাম আপনাদের মন্দিরে লাইভ করে, আমাদের মন্দিরে কোথায় আছে প্রশান্ত ঘোষাল গো? ওপরের কাজগুলো একটু দেখি বিশ্বজিৎ সূত্রধর। হ্যাঁ, মাকে একদম ভালো করে দেখিয়ে দিলাম। কি সুন্দর মুখখানা, এবারে হচ্ছে মণ্ডপের ভেতরের কাজ আপনাদেরকে দেখাবো। ফোম দিয়ে করা হয়েছে কাজ, ফোমের কাজ হচ্ছে এই যে পুরো একদম অল ওভার, এগুলো জুম করে দেখাও একটু। ফোমের কাজ রয়েছে, ঠিক আছে, 3টে ছোট ছোট ঝাড়বাতি লাগানো হয়েছে আর ফোমের কাজ, ফোম দিয়ে তৈরি হয়েছে পুরো কাজটা, জাস্ট টু গুড দেখার মতন, ঠিক আছে, টু গুড। সবার জন্য মণ্ডপ কিন্তু ওপেন হয়ে গেছে, সবাই আসুন দেখে যান, মন ছুঁয়ে যাওয়ার মতো মণ্ডপ, দুর্গাপুরের প্রত্যেকটা মণ্ডপ কি সুন্দর দেখুন। মায়ের মুকুটটা কি সুন্দর, হ্যাঁ মায়ের মুকুটটা ঠিক 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 দেখুন কত ভালোভাবে উনি দেখেছেন মায়ের মুকুট, এবং সাথে মা সরস্বতী এবং মা লক্ষ্মীরও মুকুট, কি সুন্দর মুকুটটা, ভীষণ সুন্দর করেছে, একদম মানে অন্য ধরনের একদম না, মুখখানে কি সুন্দর, খুব সুন্দর খুব সুন্দর। এরকম টানা টানা চোখে আর যেন কোথায় দেখলাম ঠাকুর, ইয়েতে দেখেছি, ফুলঝড় দেখেছি, ফুলঝড়ে দেখেছি এরকম টানা চোখে ঠাকুর, একদমই তাই। মানে চোখ ফেরানো যাচ্ছে না, মনে হচ্ছে তাকিয়েই থাকি, মানে চোখের ক্যামেরায় বন্দি করে নিই, এত সুন্দর প্রত্যেকটা মণ্ডপ, এত সুন্দর হচ্ছে দুর্গাপুরের, প্রতি বছর আলাদা আলাদা চমক। তো শিল্পীদেরকে জানাই কুর্নিশ, এত সুন্দর মণ্ডপ এত কম সময়ে ফুটিয়ে দেওয়া, এই বৃষ্টির মধ্যেও তাতেও দারুণ, খুব ভালোভাবে কাজ হয়েছে, এবং পুরো মণ্ডপটা বাইরে থেকেও একদম রয়েছে প্লাইউডের ওপর দিয়ে, সেই জন্য ফিনিশিংটা খুব ভালো এসেছে, এবং ভেতরের কাজগুলো পুরোটাই হচ্ছে ফোম দিয়ে করা, ফোম একদম সামনে থেকে নিয়ে গেলে বুঝতে পারবেন ফোম দিয়ে করা হয়েছে। নবারুণ কবে ওপেনিং হবে দিদি? হয়তো কাল হবে, অ্যাকচুয়ালি আমরাও না ঠিক মতন বুঝতে পারছি না যে কবে কোনটা ওপেনিং হচ্ছে। হ্যাঁ, আপনাদের কাছ থেকেই জানছি, যেমন অগ্রণী আগের লাইভটাতে একজন কমেন্ট করলেন যে দিদি অগ্রণী ওপেনিং হবে, চলে এসো, তো একদম আমরা পৌঁছে গেলাম। এরকম আপনারা যে যে জায়গায় থাকেন একটু আমাদেরকে জানাবেন, তাহলে আমরা সেই জায়গায় পৌঁছে যাবো। যেমন আজকে চতুরঙ্গ এদিকে অগ্রণী, আর এরপরে উর্বশী, বেঙ্গল অম্বুজার উর্বশীরও কিন্তু আজকে ওপেনিং আছে, তো ওইটাও আমরা যাব দেখাতে, ঠিক আছে। ষষ্ঠীর দিন উদ্বোধন কোথায় প্রশান্ত ঘোষাল গোগো, কোন জায়গায়? ওপরের কাজগুলো দেখিয়ে দিলাম, ঠিক আছে। জয়মা মনুমণ্ডল, খুব সুন্দর লাগছে মাকে, একদম গণেশ দে থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর লাগছে। সুচন্দ্রা পরাশ দাস, একদম থ্যাংক ইউ সো মাচ। এবার শেয়ার করতে হবে কিন্তু প্লিজ, প্রত্যেকে লাইভে শেয়ার করুন, আমরা যখন দেখাচ্ছি তখন আপনারা যদি শেয়ার না করেন তাহলে মানুষজন জানবে কীভাবে। থ্যাংক ইউ মনি, থ্যাংক ইউ সো মাচ। তো পুজোতে কার কী প্ল্যানিং, ওয়াও কত মানুষ শেয়ার করছেন, আরও সবাই শেয়ার করুন, যেটা আমি বললাম বারবার, পুজোটাকে নিজের ভেবে শেয়ার করবেন, আমার এলাকা না, তাহলে তো আমাদেরও এমন হতো যে আরে আমার এলাকার তো থাকুন না, আমি কেন দেখাতে আসবো, পরিক্রমা করব, এরকম নয়। পুজো সবার, আমরা দুর্গাপুরকে ভালোবাসি, আমরা দুর্গাপুরিয়ান, আমরা কি করব, আমাদের পুরো টাইম লাইন জুড়ে, প্রত্যেকের ফেসবুকের ওয়ালপেপার টাইম লাইন জুড়ে শুধু পূজা পরিক্রমা লাইভ শেয়ার হোক প্রত্যেকটা জায়গার, যাতে আপনাদের টাইম লাইনে থাকা প্রচুর বন্ধুবান্ধব দেখবেন বাইরেরও হয়, তারাও দেখতে পাবে এবং তারাও বলবে ওয়াও দুর্গাপুরে এত, দুর্গাপুর দিন দিন এত গ্রো করছে, এত এগিয়ে যাচ্ছে। হ্যাঁ করছে, প্রত্যেক বছর চমকপ্রদ মণ্ডপ এবং প্রতিমার সাথে সাথে এটাও বলে রাখি যে এবছর কী পরিমাণ বৃষ্টি হয়েছে কারোর অজানা নেই, তার মধ্যেও সময়ের মধ্যে শিল্পী দাদারা এত সুন্দর করে আমাদের করে দিয়েছে, আর কি বলবো তাদেরকে। ভীষণ সুন্দর মণ্ডপ সজ্জা, এখন থেকে মানুষের ভিড় দেখুন, আর এই সময়তেই এসে এসে না দেখে যাবেন এই আজকালের মধ্যে, কারণ ষষ্ঠী সপ্তমীগুলো মারাত্মক ভিড়। দিদি নাচটা একটু লাইভ করুন, পঞ্চমীতেই সবে, হ্যাঁ 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 সুচন্দ্রা পরাশ, মানে যেগুলো বাকি থাকবে সব পঞ্চমীতে মানে ওপেনিং হবেই হবে, মানে কিছু বলার নেই, পঞ্চমীতে ওপেনিং হবেই হবে। চলুন, দুর্গাপুর থেকেই দেখছি, দুর্গাপুরের কোথায়? দামু বাউরি, দুর্গাপুরের কোন জায়গায় দেখছেন বলুন, কোন জায়গা থেকে? মণ্ডপের কাজ কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আমাদের বাঁকুড়া
পুজোতে আসবেন। আচ্ছা এই বছর যদি নাও হয় নেক্সট ইয়ারে অবশ্যই যাব, ঠিক আছে? এই বছর যদি নাও হয় তো নেক্সট ইয়ার আমরা অবশ্যই যাব। সুন্দর মণ্ডপ, টু গুড, ভীষণ সুন্দর লাগছে। দারুণ দারুণ মণ্ডপ সজ্জা, দেখবার মতো। ওপরের কাজগুলো না ফোম কেটে কেটে করা হয়েছে। এখন দেখবেন থার্মোকল না সেইভাবে, মানে ওই যে শোলা যেটা থার্মোকল, আগে ওটারই প্যান্ডেল কাপড়ের হতো আর থার্মোকলের কাজ দেখতে পেতাম। এখন কিন্তু কাপড়ের প্যান্ডেল তো কমেই গেছে। এবছর তো ম্যাক্সিমাম সব আমরা দেখছি প্লাইউড দিয়ে কাজ হচ্ছে এবং সেটা দেখতেও ভালো, ফিনিশিংটাও সুন্দর। আর থার্মোকলের বদলে এখন ফোম দিয়ে বেশি কাজ হয়, ফোমের। তো ফোম দিয়ে করে, এবং এই যে পুরো লনটা যেটা দিয়ে ঢোকা এন্ট্রি এবং এক্সিটের পুরোটাতেই একদম ওই ফোমের কাজ রয়েছে, ঠিক আছে? আর বাইরে হচ্ছে অনুষ্ঠান। ওই ফোনটা কই? মানুষের ভিড় দেখুন, কত মানুষজন ভেতরে একদম। দিদি কালকে দুর্গাপুর টিএন হাই স্কুলেরই ওপেনিং আছে, ও আসবে নিশ্চয়ই 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 যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। চলুন আমরা একটু বাইরে নাচগুলো একটু দেখাই আপনাদেরকে, প্রোগ্রামটা একটু দেখি। রোবোদা, ওয়াও, এই যে রোবোদা, রোবোদা সবসময় ব্যস্ত, দৌড়াচ্ছে। আমি কত কাজ করি সেটা। ওহো, তো কে বলেছে যে তুমি কাজ করো না? কেউ কি বলা হয়েছে? সেজন্যই তো বলছি তুমি ব্যস্ত। আমাদের মন ছুঁয়ে গেল একদল কোচি। দিদি আড়া শীততলা থেকে দেখছি, থ্যাংক ইউ রামু বাউরি। মায়ের মুখটা আরেকবার দেখাও। দেখালাম যে, দেখালাম তো। আচ্ছা আমার একটি বিশেষ ওরে বাবা, ডান্স একাডেমির যে সমস্ত কলাকুশলীরা মাঠের এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছো, তারা সকলকে মঞ্চে পাশে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। হাওয়া মহল এবছরের বিশেষ থিম হচ্ছে হাওয়া। অসুবিধা হবে আমাদের প্রোগ্রাম প্রস্তুতি করতে। শহরটি আমাদের কাছে গোলাপি শহর নামে পরিচিত। এখানকার রাজকীয় প্রাসাদ আর সবই রাজস্থানি ড্যান্সটাই মনে হচ্ছে এখানে তুলে ধরা হচ্ছে, যেহেতু রাজস্থানের হাওয়া মহলকে থিম হিসেবে নেওয়া হয়েছে, ওই জন্য সব একটু রাজস্থানি লুকস নিয়েই আজকে নৃত্য অনুষ্ঠানগুলো সব রাজস্থানি লুকসের হচ্ছে। প্রত্যেকটাই দেখুন রাজস্থানি লুকস নিয়ে কিন্তু হচ্ছে। এই যে মা দুর্গা, আমাদের ছোট্ট লিটল দুর্গা, লিটল দুর্গা। হ্যালো, কি নাম তোমার? আনান্যা। কোন ক্লাসে পড়ো? কোন ক্লাস? হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? খিচুড়ি? খিচুড়ি বলতে অঙ্গনবাড়ি? ও বাবারে, তাই বলছি খিচুড়ি। হ্যাঁ, লাল সাদা, দেখো ম্যাচিং ম্যাচিং শাড়ি পরেছি তুমি আর আমি, সেম সেম। একটা হাইফাই দাও, একটা হাইফাই দাও। আরে বাহ, কি মিষ্টি, একদম লিটল দুর্গা আমাদের, কি কিউট লাগছে ওকে, সো সুইট। ও মঞ্চে, মানে এই বয়সে আমরা কোনোদিনও যে এই মঞ্চে ওঠা, মানে কোনোদিনও সাহসও বোধহয় আসেনি। ও যে ওখানে উঠে ডান্স করবে, আমি ওটা ভেবেই অবাক হয়ে যাচ্ছি। থ্যাংক ইউ, সবাইকে তো কমেন্টস করতে থাকুন। আর ওকে কেমন লাগছে লিটল দুর্গাকে সেটা। আরে বাবারে, কত কত সব ড্যান্সার, দেখো সব খুদে খুদে ড্যান্সার, কি সুন্দর, কি কিউট কিউট সবাই, সবাই কিউট, সব কত ছোট ছোট সবাইকে উঠিয়েছে, এরা ডান্স করবে। আর কম মানুষের ভিড় নয়, ভিড়টা দেখাও, মানুষের কিন্তু প্রচুর ভিড়। এত এত মানুষের সামনে ওরা সবাই ডান্স পারফরমেন্স করবে, এইটা ভেবেই আমার অবাক লাগছে। কি সুইট, প্রত্যেকে ভীষণ সুইট, কি দারুণ লাগছে সবাইকে দেখতে। সবাই দেখুন রাজস্থানি যে ড্রেস হয় সেই ড্রেসে সবাই রয়েছে পরে, ওয়াও, টু গুড। দারুণ লাগছে দেখতে, দারুণ। আরে বাবারে, ওটা বেঁধে গেছে, ওরা উৎসাহিত চোটে নাচতে শুরু করে দিয়েছে।
में जाओ जी हमारे गीत कराओ जी अरे क्यों तरसावे हो हमारा शकल दिखाओ जी हरी शरारत सब जाऊं मैं तोड़री हर सले उन बंगाली में कह लगे मर टिबड़े में जागी हो गई चंदा में खाई शादी मन दामन में भागी खुशी झुम 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 ओ मर टिबड़े में जागी हो गई चंदा में खाई शादी मन दामन में সবাই কমেন্টস করুন কেমন লাগছে একটু কমেন্টস করুন আর শেয়ার করুন প্রত্যেকে। আমরা অগ্রণীতে রয়েছে অগ্রণী সাংস্কৃতিক পরিষদ। লাগলো ভীষণ সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে অগ্রণী সাংস্কৃতিক পরিষদের আজকে ওপেনিং ডেতে ভীষণ সুন্দর হয়েছে। আর এবছরের বিশেষ আকর্ষণ হচ্ছে সন্দীপ নাথ, থ্যাংক ইউ সো মাচ, দারুণ। এটা হচ্ছে রাজস্থানের হাওয়া মহল এবছরের থিম এবং পুরো কমপ্লিট মণ্ডপ এবং প্রতিমা আপনারা দেখতে পাচ্ছেন। ভীষণ সুন্দর, আশা করি খুব ভালো লাগছে। সবাই লাইভে কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করবেন যে যেখান থেকে দেখছেন। आओगे तो चलोगे ना मनोहरता के साथ लबालब ये स्थान है भारत का गुलाबी नाम মানুষের ভিড় আমার খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ মনি। সবাই লাইভে কিন্তু শেয়ার করবেন, প্রত্যেকে দেখার সুযোগ করে দিন যাতে সবাই বাড়িতে বসে দেখতে পায়, সবাই জানতে পারে আজকে কিন্তু ওপেনিং হয়ে গেছে। এরপরে সবাই কিন্তু আসতে পারবেন। অপূর্ব মণ্ডপ, অপূর্ব প্রতিমা হয়েছে, সবাই কিন্তু অবশ্যই আসবেন। ব্যারাকপুর শেখর বল, থ্যাংক ইউ সো মাচ। চলুন এবার নেক্সট আবারও ডান্স দেখবো আমরা। রঙ্গিলো মারো ঢোল না, কি সুন্দর গানে, একদম রাজস্থানী, যেহেতু রাজস্থানী কালচারকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে, রাজস্থানী থিমটাও রাখা হয়েছে রাজস্থানের হাওয়া মহল, তো সেটার আদলেই কিন্তু প্রোগ্রামগুলো হচ্ছে। ওয়েলকাম নি, থ্যাংক ইউ হনি। চলো নেক্সট ডান্স দেখার জন্য সবাই এক্সাইটেড তো। আর এই যে আমাদের ড্রোন এখানে রোবো ওড়াচ্ছে, যে ড্রোন উঠছে, একটা সুন্দর ড্রোন ভিউ আপনারা পাবেন কালকে। দারুণ লাগছে, থ্যাংক ইউ রাহুল। কারকুন্দা, হাই হ্যালো, থ্যাংক ইউ সো মাচ। কিরকম লাগলো, কেমন লাগলো বলুন, এত সুন্দর ডান্স, জাস্ট টু গুড, ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর।
মানে একদম চোখ আটকে যাওয়ার মতন অপূর্ব লাগছে কিন্তু দেখতে। আশা করছি আপনাদের খুব ভালো লাগলো। চলুন এবারে নেক্সট আবারও আমরা পরপর সব দেখতে পারবো। সবাই কিন্তু অবশ্যই আমাদের সাথে থাকুন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখুন আমরা একদম পুরো সংবর্ধনা জানানোর জন্য আসছে সুশান্ত মণ্ডল। লাইভটি কিন্তু সবাই শেয়ার করুন। আমাদের এই পেজটা যারা ফলো করেননি একটুখানি প্লিজ ফলো করে নিন, কারণ এই আমার নাম্বারটা হচ্ছে রাহুল মল 8250825600। আমাদের পেজের ওপরেই দেওয়া আছে, 8250825600। এটা হচ্ছে আমাদের নাম্বার। ভীষণ সুন্দর, ঠিক আছে, খুব সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে। বা ছেলেটাও ভালো করলে, হ্যাঁ সুন্দর। এরা একদম মানে পুরোদস্তুর ডান্সার, বোঝাই যাচ্ছে সবাই ডান্স শেখে। এই যে মানুষের ভিড় দেখায়। কোথায় আছেন অন্তিম ঘোষ? আমি রয়েছি এই মুহূর্তে অগ্রণী সাংস্কৃতিক পরিষদের। আজকে শুভ উদ্বোধন হলো দুর্গাপূজার মণ্ডপের। তো এবছরের বিশেষ থিম রাজস্থানের হাওয়া মহল, খুব সুন্দর এবং সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে, দারুণ লাগছে, টু গুড। আর মানুষের কি ভিড় দেখুন একবার, প্রচুর মানুষের ভিড় এবং পরপর ডান্স প্রোগ্রামগুলো দেখছি এবং বিশেষ অতিথিবৃন্দরা যারা আসছেন তাদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। এটা কোথায়? তারকটুঙ্গা। এটা হচ্ছে রাজস্থানের হাওয়া মহল, মানে হচ্ছে অগ্রণী সাংস্কৃতিক পরিষদ। অ্যাকচুয়ালি এত সুন্দর মণ্ডপগুলো না, যে জায়গার নাম ভুলে গিয়ে মণ্ডপগুলো যে আদলটা, সেটাই বেশি সুন্দর লাগছে বলতে। নেক্সট আবারও কিন্তু আমরা নৃত্য দেখবো। উপস্থিত হয়েছে আমাদের মাঝখানে, সত্যি তাই আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানে ওষুধ বিনাশিনী মহিষাসুর মর্দিনীকে ছাড়া কিছুই হয় না। তাই সত্যি আমরা একটা থিমের মধ্যে চললো, মা যেন আমাদের জানান দিলে যে আমিও আছি, তোরা যতই থিমকে নিয়ে চল। কিপ ইট আপ, থ্যাংক ইউ সো মাচ। সবাই লাইভে একটু শেয়ার করবেন, স্বদেশ পরাধীন, থ্যাংক ইউ সো মাচ। ছোট্ট একটি উপস্থাপনা নিয়ে তারা কিসের 8:30। ধরো এটা ধরো। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। এইরকম প্যান্ডেল আগে কখনো দেখিনি রাহুল মাল, সত্যি তাই, না দেখার মতনই, এত সুন্দর। প্রতি বছর নতুনত্ব কিছু হচ্ছে দুর্গাপুরে, প্রত্যেকটা দুর্গাপূজার মণ্ডপ এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, এত সুন্দর। মানে কোনটাকে যে ভালো বলবেন মানে বলতে পারবেন না, সবগুলোই ভালো, কেউ নম্বর ওয়ান। আমাদের সবাই নম্বর ওয়ান এখানে, একটাকে ভালো বলা যাবে না। প্রত্যেকে নিজ জায়গায় দারুণ। যারা যে থিমটা পূজা কমিটি বেছে নিয়েছে একদম পারফেক্ট সেই থিমগুলোকে ফুটিয়ে তুলেছে। এবং সাথে সব থেকে ভালো লাগছে থিমে যেরকম মণ্ডপ সজ্জা, ভেতরের অন্দরসজ্জা, সেই রকম ভাবে কিন্তু প্রতিমাগুলোকেও ডেকোরেট করা হয়েছে সেইভাবে। এইটার জন্য আরো বেশি ভালো লাগছে, ভীষণ সুন্দর। এবং পুরো কোথাও না কোথাও মনে হচ্ছে আমি হাওয়া মহলের সামনেই দাঁড়িয়ে রয়েছি রাজস্থানের। আরে বাপরে, আরে বাপরে, আম্মা তুমিও চলে যাও ওখানে নাচু করতে। নাচবে, ডান্স করবে? ভালো, খুব ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাপি পূজা। ও সবাইকে এটা শেখানো যাবে, 8 মাস বাবা, 8 মাসেও এত কিছু ওদের বুঝতে পারছে, এটাই অনেক বড় ব্যাপার। আরে সেই লিটল দুর্গা মনে আছে? ভালো, থ্যাংক ইউ। এটা কোন মণ্ডপ? রিয়াধিবার। এটা হচ্ছে রাজস্থানের হাওয়া মহল, অগ্রণী সাংস্কৃতিক পরিষদ, নড়িয়া। নিশ্চয়ই, থ্যাংক ইউ। লিটল দুর্গা। এই ছোট্ট দুর্গার জন্য একটু লাভ, লাইক, ওয়াও হয়ে যায়, একটু শেয়ার হয়ে যায়, কমেন্ট হয়ে যায়। থ্যাংক ইউ রাজেশ খিরওয়াল, অপূর্ব, একদম তপন মাঝি। দারুণ করছে।
দারুণ দারুণ, কিচ্ছু বলার নেই। এত সুন্দর এক্সপ্রেশন, এত সুন্দর ডান্স, কোথাও একটা বিট পর্যন্ত ভুলে যায়নি। দারুণ। তো কিরকম লাগলো আজকের এই লাইভ? এরকম প্রোগ্রাম কিন্তু চলতেই থাকবে আজকে, ঠিক আছে? এবার আমরাও নেক্সট আবারও একটা অন্য মণ্ডপে যাব, তো একদম সাথে থাকবেন। পর পূজা পরিক্রমা চলবে দুর্গাপুর টাইমস ডিটি থেকে, তো সবাই পেজটা অবশ্যই ফলো করে রাখুন। নেক্সট আবারও লাইভ যেটা নিয়ে আসবো সেটাতে সবাই জয়েন করে দেবেন। আর এইটা যেটা আমরা রয়েছি অগ্রণী সাংস্কৃতিক পরিষদের এই বছরের বিশেষ থিম রাজস্থানের হাওয়া মহল, প্রতিমা থেকে শুরু করে মণ্ডপ, প্রত্যেকে আসুন, দুর্গাপুর হোক বা দুর্গাপুরের বাইরে সবাইকে সাদর আমন্ত্রণ। এখনকার মতন বিদায় নিচ্ছি, নেক্সট লাইভে আবারও জয়েন করে যাবেন। টাটা।